হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটু ইলিশ মাছের রেসিপি। তো বর্ষাকালে ইলিশের উৎসব ছাড়া ভালোই লাগে না, তাই বাড়িতে ইলিশের উৎসব করে নিলাম। পুরোটা দেখে নাও, স্কিপ না করে। দেখো, ইলিশ মাছগুলো নিয়ে আসলো বাবা। তো ভাজা আরম্ভ করে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো ভাজা হচ্ছে। তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে ভেজে ফেলেছি, না বাড়িতে ভাজা ছাড়া কেউ খায় না। তারপরেই তৈরি করে ফেললাম মশলা। মশলাতে দিলাম জিরে, কাঁচা লঙ্কা, আদা, আর বাটা হয়ে গেছে, পেস্ট তৈরি করে ফেললাম একটা। পেস্টের মধ্যে দিলাম লবণ পরিমাণ মতন। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে যাওয়ার পরে দিলাম সামান্য গুঁড়ো লঙ্কা কালারের জন্য। দিয়ে ওর মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর বেগুন। বেগুনটাকে হালকা করে ভেজে নেব আমরা, কেননা ফার্স্টে একটা বেগুনের রেসিপি করছি। দেখে নাও, তোমরা কে কে পারো জানিও, কে কে খেতে ভালোবাসো বেগুন দিয়ে ইলিশ মাছ। তো একটুখানি লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদও দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দেওয়া হয়ে যাওয়ার পরে সামান্য একটু হালকা করে ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মশলাটা। মশলাটা দিয়ে এবারে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। সামান্য একটু জল না দিলে কড়াইয়ে লেগে যায় বলে একটু জল দিয়ে দিলাম। তো জানিও যে কে কে এইভাবে রান্না করো বা এর থেকেও ভালো রান্না করতে পারো, কমেন্ট বক্সে জানিও। আমি সেরকম পারি না, তো চেষ্টা করেছি যতটুকু। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম, দেখে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে আবার একটা অন্য রেসিপি তৈরি করছি, যেটা হলো সর্ষে পোস্ত দিয়ে মাছটা করব। একটু হালকা করে ভাপা করে নেব। তোর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে, পরিমাণ মতন পোস্ত দিয়ে একটা সফট পেস্ট বানিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ। তো তারপরে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দেখো, সেভাবে কিন্তু সত্যিই আমি পারি না, চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। যতটুকু পারি ততটুকুই করে তোমাদেরকে দেখাই, যাতে তোমরাও জানিও যে তোমরা কিভাবে করো। এই রেসিপিটা কিভাবে করো তোমরা জানাবে কিন্তু অবশ্যই। তারপরে মশলাটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম হালকা করে ভেজে রাখা ইলিশ মাছগুলো। তো ইচ্ছা ছিল আজকে বাড়িতে বসে ইলিশ উৎসব পালন করব, তাই অনেক রকম রেসিপি রান্না করলাম ইলিশ মাছ দিয়ে। তো সবসময় তো হয়ে ওঠে না না, যে সুন্দরবনে গিয়ে ইলিশ উৎসব পালন করা, তাই বাড়িতেই করে ফেললাম বর্ষার মধ্যে। দেখো, রেডি হয়ে গেছে আমার ইলিশ পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা সর্ষে পোস্ত দিয়ে। দেখেছো, ভালোভাবে কথা বলতে পারি না। আমার রেডি হয়ে গেল সর্ষে পোস্ত ইলিশ আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। দেখো, এগুলো রান্না করেছি। ভালো লাগলে জানাবে কিরকম হয়েছে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।